This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃণাল সেনের আকালের সন্ধানে মুক্তি পেয়েছিল 1980 সালে। সিনেমার বিষয়বস্তু ছিল এই 43-এর মন্বন্তর, যে মন্বন্তরে প্রায় 50 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। সেই আকালের দিনে এক মহিলা নিজের সম্ভ্রমের বিনিময়ে দুমুঠো চাল আর একটু তেল ঘরে এনেছিলেন। কেন? স্বামী আর সন্তানের খিদে মেটাবেন বলে। ওই 43-এর মন্বন্তরের পর 81 বছর কেটে গেছে। এটা তো 2024 সাল, কিন্তু এখনও কি আকাল চলছে বলে কেউ মনে করেন যে স্বামী সংসার বাঁচাতে মহিলারা সম্ভ্রম বিকিয়ে দেবেন বা তাদের বিকোতে হবে? টাটকা একটা ঘটনার কথা বলি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে আমাদের আশেপাশে এখনও ওই আকাল ছোবল মারছে। দুর্গাপুর কাছাকাছি, দুর্গাপুরের নবীনপল্লীতে রোজ মদের ঠেক বসে। বাড়ির মানুষগুলো টাকা পয়সা উড়িয়ে দিচ্ছেন ওই মদের ঠেকে গিয়ে, সেই জন্য মহিলারা প্রতিবাদ করেছিলেন। এটা তো নতুন কিছু নয়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা কিন্তু মহিলাদের এইভাবে প্রতিবাদী হতে দেখেছি। গুলাব গ্যাংয়ের কথা শুনেছি, কিন্তু এখানের ছবিটা বোধহয় একটু অন্যরকম, জানেন তো। ওই নবীনপল্লীর বাসিন্দারা বলছেন মদের ঠেক নাকি এলাকার এক তৃণমূল নেতার মদতে চলে, এবং তাদের অভিযোগ যে তৃণমূল নেতা ওই মদের ঠেকের সঙ্গে জড়িত, সেই নেতাই নাকি প্রভাব খাটিয়ে প্রতিবাদী এক মহিলার স্বামীর ঠিকাদারি বন্ধ করে দেন। তারপর সেই মহিলাকে নাকি কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা, এবং প্রস্তাবে রাজি হলে ঠিকাদারিও নাকি ফিরিয়ে দেওয়া হবে, এরকমই নাকি প্রস্তাবটা দেওয়া হয়েছিল। অভিযোগটা কি ধরনের আজকের দিনে দাঁড়িয়ে জাস্ট বুঝতে পারছেন। মহিলা কুপ্রস্তাবটা মানেননি, এবং তার থেকে বড় কথা কি জানেন, সম্ভ্রম নষ্ট হবে এই ভয়ে তিনি নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিবারের লোকজন সময়মতো দেখতে পাওয়ায় হয়তো প্রাণটা বেঁচেছে, হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু পরিস্থিতিটা, অভিযোগগুলো দেখুন, এই অভিযোগের সত্যাসত্য প্রমাণের জন্য তো পুলিশ আছে, প্রশাসন আছে, তারা নিশ্চয়ই বিষয়টা দেখছে। আমরা শুধু জানি শাসকের শাসন করার অধিকার আছে। আমরা ভোট দিয়ে শাসক নির্বাচিত করি, সেটা কেন বলুন তো? আমাদের পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু মুশকিল কি জানেন, শাসক ভেবে নেয় ভোট পেয়েছে মানে আমাদের শাসন করার অধিকার জন্মে গেছে। একটা কথা আছে না, লঙ্কায় গেলেই লোকজন নাকি রাবণ হয়ে যায়, আর আমাদের এখানে শাসক হলেই বোধহয় শোষণের অধিকার জন্মে যায়, শোষক হয়ে যায়। এটা একেবারে নিয়ম হয়ে দাঁড়িয়ে গেছে। যা খুশি তাই করার ওই লাইসেন্স হোল্ডার তারা। এদের আবার ওই প্রতিবাদ মার্কা জিনিসপত্রে ভীষণ অ্যালার্জি আছে। কেউ প্রতিবাদীদের হাতে মারেন, আবার কেউ ফাতে মারেন। দুর্গাপুরে বোধহয় দ্বিতীয় উপায়টাই ওখানকার শাসকের বেশি পছন্দ। আমাদের প্রশ্ন জাস্ট একটা, সন্দেশখালি কি দিকে দিকে ছড়িয়ে পড়লো নাকি? ওই সন্দেশখালিতে মহিলাদের হেনস্থা, নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল, তো সেখানেও তো তৃণমূল নেতারা নারী নির্যাতনে অভিযুক্ত বলে বিভিন্ন মানুষের মুখে, মহিলাদের মুখে অভিযোগ শোনা গেছিল। যদিও দেখুন, লোকসভা ভোটের ঠিক আগে একের পর এক ভাইরাল অডিও আর ভিডিও যখন সামনে এলো, তৃণমূল দাবি করেছিল সব সাজানো ঘটনা, চক্রান্ত। টাকার বিনিময়ে নাকি বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মহিলাদের দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে। কিন্তু দুর্গাপুরের এই ঘটনায় সেই একই যুক্তি সাজানোর উপায় আছে তো? অভিযোগকারী পরিবারের তো দাবি তারাও নাকি তৃণমূল সমর্থক। তাহলে কি ভাবছে, সব পাখি মাছ খায়, কিন্তু দোষ হয় শুধু মাছরাঙা। এটা কি তৃণমূল করেছো? হ্যাঁ, তৃণমূল করে। এটা কি প্রস্তাব দিয়েছে আপনার বউকে? কুপ্রস্তাব দিয়েছে। তারপর কি বলেছে? এই যে শুতে হবে, শুনলেন? কানে লাগলো তো? এবার ভাবুন ওই ভদ্রলোকের কথা, যাকে নিজের স্ত্রীর এই হেনস্থার কথা বলতে হচ্ছে। আর কল্পনা করুন সেই মহিলার কথা যিনি এই প্রস্তাব পেয়েছেন বলে অভিযোগ। এটা সন্দেশখালির ঘটনা নয়,
জায়গাটার নাম দুর্গাপুর। দুর্গাপুরের নিউ টাউনশিপের নবীনপল্লী এলাকায় মদের দোকানে দৌড়াতের প্রতিবাদ করেছিলেন এক মহিলা। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মদের দোকানের কারবার চালান শাসক দলের নেতা সুকুমার বাউরি ও তার সাকরেতরা। মদের দোকানগুলো কারা চালায়? তো বলছি নামগুলো, কি নাম? বিল্লি আর সুনীল, বাদল আর বিশ্ব আর ওই সুকুমার বাউরি। সুকুমার বাউরি দেখি হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপে এইবারে দাঁড়িয়েছে। কত নম্বর ওয়ার্ডে? কাছে আমরা কতবার গেছি। আবার ও সেদিন রাতেবেলা ওর বর গেছিল, বলছে কি তোর বউকে যেটা প্রস্তাব দেওয়া হচ্ছে সেটাই করবে। কি প্রস্তাব তা তো শুরুতেই শুনিয়েছি, আগে শুনুন কেন এই প্রস্তাব। মহিলার স্বামী স্থানীয় স্পঞ্জ আয়রন কারখানার লেবার কন্ট্রাক্টর। কারখানা কর্তৃপক্ষকে চাপ দিয়ে তৃণমূল নেতা ও তার সাকরেতরা মহিলার স্বামীর কাজটা বন্ধ করে দেন বলে অভিযোগ। মহিলা তার স্বামীর কাজ ফিরিয়ে দিতে বললে তাকে ওই প্রস্তাব দেওয়া হয়। সুকুমার, দিল্লি, হ্যাঁ আর একটা যে বাদল। এটা কি তৃণমূল করেছো? হ্যাঁ তৃণমূল করে। এটা কি প্রস্তাব দিয়েছে আপনার বউকে? কুপ্রস্তাব দিয়েছে? কুপ্রস্তাব দিয়েছে। তারপর কি বলেছে? কি বলেছে? এই যে শুতে হবে। এই কুপ্রস্তাব মানলে ও চাকরি খুলে যাবে। হ্যাঁ চাকরি খুলে যাবে। মানে মেয়েটাকে কুপ্রস্তাব দিচ্ছে। প্রস্তাব দিচ্ছে। এই যে কারা? এরা কারা? এরা কারা? ওই যে আমাদের নবীনপল্লীর দালাল, 23 নম্বর ওয়ার্ড নবীনপল্লী, দুর্গাপুর এমএমসি। এটা কি পার্টি করে? হ্যাঁ ওরা পার্টিতে থাকে। কোন পার্টি করে? টিএমসি পার্টিতে থাকে। ওরা নিজেকে টিএমসি পার্টির নেতা বলে। আমাদেরকে মানতে হবে, আমরা নেতা। পুলিশের উদ্দেশ্যে সুইসাইড নোট লিখে ওই মহিলা গলায় দড়ি দেন। তবে পরিবারের লোকেরা উদ্ধার করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়া হয়। সরকারি হাসপাতাল, তাই সাজানো নাটকের অভিযোগ সেখানে খাটছে না। শুধু তাই নয়, 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বীকার করে নিচ্ছেন অবৈধ মদের কারবার নিয়ে এলাকায় একটা গোলমাল হয়েছিল। ওখানকার মেয়েরা মদের দোকান বন্ধ করেছিল, এই ভালো কাজটা ওরা করেছিল, এটাও আমি জানি। কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল, এতদিন ধরে চলছে, এটা আমার জানা নেই। আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম, এক পক্ষ এসেছিল, এক পক্ষ আসেনি। তারপরে আমি আর এটার বিষয়ে খুব একটা মাথা ঘোলাই। ভবিষ্যতে বিরোধীদের সাজানো নাটক বলার পথটাও বন্ধ করে দিচ্ছেন শাসক দলেরই প্রাক্তন কাউন্সিলর। রাজনৈতিক ব্যাপারই নয়, বিরোধী কোথায়? বিরোধী কোথায়? ওখানে নেই তো। আমরা তো এত 23 নম্বর ওয়ার্ডে 43 কোটি টাকা খরচা করে উন্নয়ন করেছি। 23 নম্বর ওয়ার্ডে কেমন উন্নয়ন হয়েছে তা তো অবৈধ মদের ব্যবসার অভিযোগই প্রমাণ করে দিচ্ছে। যে অভিযোগের সত্যতা শাসক দলের কাউন্সিলরই স্বীকার করেছেন। তার উপর গায়ের জোরে প্রতিবাদী স্বামীর কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিবাদী মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। একেবারে সন্দেশখালী মডেল নয় কি? দুর্গাপুরের শিল্পাঞ্চলে ফিট করিয়ে নেওয়া হয়েছে সেই মডেল। এই যা, শাসক দলকে বদনাম করতে ওই মহিলা কি টাকা নিয়ে গলায় দড়ি দিয়েছেন? না, এমন অভিযোগ শাসক দলের তরফে এখনও কেউ করেননি। সন্দেশখালী ছাওয়া দুর্গাপুরে প্রতিনিয়ত হচ্ছে, আর সে আবার মৃত্যুর সময় পাঞ্জা লড়ছে। সুকুমার বাউরির কি শাস্তি হবে? সুকুমার বাউরি যে কুপ্রস্তাব দিলেন, তৃণমূল কংগ্রেস কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে? তাকে দল থেকে বহিষ্কার করবে? সারা দুর্গাপুরে তৃণমূল নেতৃত্ব ধর্ষণ, খুন, তোলাবাজি, রাহাজানি, নির্বাচনের পরে সন্ত্রাস অব্যাহত আছে।